ওয়েলকাম ফ্রেন্ডস। NIOS D.El.Ed এর ফার্স্ট ইয়ারে আমরা যেমন কোর্স 512 ক্ষেত্রে ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি করেছিলাম, যেটা সংক্ষেপে WBA, বাংলাতে কর্মশালা ভিত্তিক কার্যাবলী। সেকেন্ড ইয়ারেও সেরকম কোর্স 513 জন্য করতে হবে। তো আজকে আমি পার্টিকুলারলি যে টপিকটার ওপর ডিসকাস করব, এখানে দেখুন কোর্স 513 যেটা NIOS D.El.Ed এর যেটা সূচিপত্র, এখানে থার্ড পয়েন্ট যেটা সময় সারণী বিশ্লেষণ, অর্থাৎ টাইম টেবিল বা বিদ্যালয়ের যে ক্লাস রুটিন, সেটা আমরা আজকে ডিসকাস করব। জাস্ট একটু হেল্প করব আমি আপনাদের এটা করার জন্য, একটু সহযোগিতা করব। তো প্রথমে আমরা এটা শুরু করার আগে আমাদের একটু দেখে নিতে হবে NIOS থেকে এটার জন্য যে রেটিং স্কেলটা করেছে, সেই রেটিং স্কেলটা দেখুন, রেটিং স্কেল ফর অ্যানালিসিস অফ স্কুল টাইম টেবিল। কারণ এখানে যে পয়েন্টগুলো আছে যেগুলোর ওপর রেটিং করবে বা আপনাকে মার্কস দেবে, তো আমাকে তো সেই পয়েন্টগুলোকে মাথায় রেখে আমাকে এটা তৈরি করতে হবে। তো রেটিং স্কেলটার ওপরে তো নাম ইত্যাদি লিখবেন, কাজে এটা কোনো বিষয় নয়। এবারে যে গুলোর ওপর বেস করে আপনাকে রেটিং করা হবে, দেখুন প্রথমে যেটা বলছে স্টেপস টু অ্যাভয়েড ওভারল্যাপিং অফ পিরিয়ড, এটা একটা গেল। প্লেসমেন্ট অফ সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইটস ডিফিকাল্টি লেভেল, অর্থাৎ কাঠিন্য মাত্রা অনুযায়ী সাবজেক্টগুলোকে রুটিনে প্লেসমেন্ট করতে হবে। তারপরে যেটা বলছে এক্সেসিভ বার্ডেন যাতে না হয় তার জন্য ভ্যারাইটি ইন অ্যাক্টিভিটিস ফর কারিকুলার ট্রানজ্যাকশন। আর বিয়ের যেটা বলছে প্লেসমেন্ট অফ কো কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী রুটিনের মধ্যে আছে কিনা সেটা। স্ট্রাকচার অফ দি রিপোর্ট, এবং শেষ যে পয়েন্টটা, হ্যাজ এ কপি অফ দি টাইম টেবিল বি অ্যাপেন্ডেড অ্যালং উইথ রিপোর্ট, অর্থাৎ এই রিপোর্টটার সঙ্গে আপনি কি একটা টাইম টেবিলের উদাহরণ দিয়েছেন বা একটা স্ট্রাকচার করে দিয়েছেন। তো অবশ্যই দিতে হবে, কারণ এখানটা ইয়েস থাকাটাই জরুরি। তো আমি একটা টাইম টেবিল দিয়ে দেবো, এবং এটা দেখুন টোটাল মার্কস আউট অফ 20, তার ওপর 10 নম্বরের ওপর এটাকে মার্কসটাকে করা হবে। এখানে 4টে পয়েন্টে 20 নম্বর আছে, মানে 20তে আপনি যেটা পাবেন সেটাকে অর্ধেক করে 10-এর সাপেক্ষে বসানো হবে। তো এটা হচ্ছে গাইডলাইন। তো আমাদেরকেও এইটাকে মাথায় রেখে কাজটা করতে হবে। তো তার জন্য দেখুন আমি ক্লাস 5-এর একটি ক্লাস রুটিন করে দিয়েছি। এবার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 5-এর যে গাইডলাইন, সেটাকে আমাকে মেনটেন করতে হবে। তো সেখানে যে টোটাল ক্লাস দেয়া আছে, বাংলাতে 10টা ক্লাস, তার মধ্যে 2টো হচ্ছে রেমিডিয়াল টিচিংয়ের জন্যে, ইংরাজিতে 8টা ক্লাস, তার মধ্যে 2টো রেমিডিয়াল, অঙ্কে 7টা ক্লাস, তার মধ্যে একটা রেমিডিয়াল, পরিবেশ পরিচিতি 7টা ক্লাস, তার মধ্যে একটা রেমিডিয়াল, আর একটা শারীর শিক্ষা, একটা কর্মশিক্ষা বা 5-এ যেটা আর্ট এডুকেশন বলা হয়, তার জন্য 2টি ক্লাস। টোটাল 34টি ক্লাস অ্যালটমেন্ট করা আছে মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন অনুযায়ী, এবং প্রথম 5 দিন 6টা করে ক্লাস, আর শনিবার 4টে ক্লাস। এটা মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন। এবং আমরা জানি বিদ্যালয়গুলিতে আমাদের যে সময় মেনটেন করা হয়, যেটা মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে দিয়েছে, ফার্স্ট পিরিয়ড 10:50 থেকে 11:30, তারপর 11:30 থেকে 12:10, এভাবে টাইমটা আমি লিখে দিয়েছি, যেটা টাইমিং আছে। এবারে দেখুন আমি এখানে 2টো জায়গায় আমার একটু বানান ভুল হয়েছে, সেটা আমি কাটাকাটি করিনি, দেখতে খারাপ লাগবে বলে, সেটা পরে আপনাদেরকে আমি বলে দেবো। যেমন দেখুন ফার্স্ট পিরিয়ডটা আমরা প্রতিদিন বাংলা দিয়েছি, এবং সেকেন্ড পিরিয়ডটা প্রতিদিন গণিত বা অঙ্ক দিয়েছি। এবার সোমবার দেখুন থার্ড পিরিয়ডটা গণিত দিয়ে আমি স্টার দিয়েছি। স্টারগুলো হচ্ছে সব রেমিডিয়াল ক্লাস। তাহলে প্রথম একটা গণিত ক্লাস হবে, তারপর গণিতের একটা রেমিডিয়াল ক্লাস হবে, যেটা অঙ্কের জন্য একটা রেমিডিয়াল ক্লাস দেয়া আছে। তারপরে মঙ্গলবার থার্ড পিরিয়ড দেখুন পরিবেশ ও পরিচিতি লেখা হয়ে গেছে, ওটা হবে না, পরিবেশ পরিচিতি। তারপর প্রত্যেক দিনই পরিবেশ পরিচিতি আছে। ফোর্থ পিরিয়ডে দেখুন প্রথম পিরিয়ডে বাংলা, আবার ফোর্থ পিরিয়ডে একটা বাংলা, তারপর মঙ্গলবারও ফোর্থ পিরিয়ডে বাংলা, বুধ বৃহস্পতি বাংলা রেমিডিয়াল দেয়া আছে, শুক্রবার পরিবেশ পরিচিতি রেমিডিয়াল, শনিবার ইংরাজি। ফিফথ পিরিয়ডটা প্রতিদিন ইংরাজি। সিক্সথ পিরিয়ডটা প্রথমটা পরিবেশ পরিচিতি, দ্বিতীয়টা ইংরাজির, দ্বিতীয় দিন ইংরাজি রেমিডিয়াল, তৃতীয় দিনও ইংরাজি রেমিডিয়াল, তারপরের দিন কর্মশিক্ষা, তারপরের দিন শারীর শিক্ষা। কর্মশিক্ষার বানানটা ভুল হয়েছে, তালবস্যয় হর্ষই হবে। তো এইটা হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা নর্মাল আপনার ক্লাস রুটিন, যেটা কাঠিন্যমান মেনে করা হয়েছে দেখুন, এবং ক্লাস ওভারল্যাপিং হয়নি। প্লাস এখানে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ কর্মশিক্ষা শারীর শিক্ষার ক্লাসও আমরা রেখেছি। অর্থাৎ এখানে যে রেটিং স্কেলগুলো যার ওপর দেয়া আছে, সেই টোটাল বিষয়টা কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। কাজে এটা গেল ক্লাস রুটিনের স্ট্রাকচার। এবার আপনাদেরকে হেল্প করার জন্য আমি
বিদ্যালয়ের টাইম টেবিল কীভাবে করতে হয়, কী নিয়মকানুন, সেই বিষয়ে এখানে একটু দিয়েছি। আমি এগুলো বলে সময় নষ্ট করব না, জাস্ট আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেমন ধরুন সময় তালিকা নির্ধারণের নীতি, তারপরে যেটা আছে এটা দেখলে আপনাদের হেল্প হবে। সময় তালিকা কাকে বলে সেটা এখানে দেয়া আছে। সময় তালিকা কিভাবে তৈরি করতে হবে, সময় তালিকাকে বিদ্যালয়ের সেকেন্ড ঘড়ি বলা হয়, দ্বিতীয় ঘড়ি। পাঠ্যক্রম রচনার নীতি সেটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে এবার এটা অনেক পুরনো বই, এখানে টাইমিংগুলো হয়তো মিলবে না, সেটা আপনারা একটু চেঞ্জ করে নেবেন, সে অসুবিধা হবে না, যেগুলো টাইমের ব্যাপার আছে। তারপরে এখানে বিভিন্ন পাঠ্যক্রম মানে রুটিন করার জন্য কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো এখানে সমস্ত দেয়া আছে। এবং অবশ্যই আমি এটার পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করব, অসুবিধা কিছু নেই। যে কারণে আমি ডিটেলস বলছি না, আপনারা একটু এখানে চোখ বুলিয়ে নিতে পারেন। আর পিডিএফ ফাইল আমি দেব, এটা হচ্ছে শেষ পাতা, এখানটা দেয়া আছে। এই হচ্ছে বিষয়। তো টোটাল এইটা হচ্ছে আপনার যেটা ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটির কথা আমি যেটা বললাম আপনাদের সাথে, সময় তালিকার এই যে বিষয়টা। তো এটা যেটা আমি দেখালাম এটার উপর বেস করি আপনারা তৈরি করবেন। এবার আপনাদের পিসিপি যখন হবে এ নিয়ে হয়তো কোনো ডিসকাস হবে, যেমন বলবে, কিন্তু আমি এখানে যে ম্যাটেরিয়ালসটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেবো আমি তৈরি করে, তো যেভাবেই করতে বলুক এখান থেকেই আপনারা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকেই আপনারা ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি যখন আপনাদের জমা নেবে, যে সময় বলবে সেই সময়ে এটা আপনারা তৈরি করে ফেলবেন। ধন্যবাদ।